হ্যালো বন্ধুরা, আজ আমি তৈরি করছি বেলের পানা। কিছুক্ষণ আগে আমার একটা স্টুডেন্ট এসে আমাকে একটা বেল দিয়ে গেল। তো দেখলাম বেলটা পুরো চিতরে গেছে, ফেটে একদম পুরো চৈচুর। তাই ভাবলাম না, বেল পানাটা বানিয়েই ফেলি, হয়তো নষ্ট হয়ে যাবে। এদিকে বড়বাবু চলে আসলো কাজের থেকে, তো ভাবলাম ভালোই হলো, বড়বাবুও খেতে পারবে। না, বড়বাবুকে যেন বললাম যে ক্যামেরা একটু ধরে দাও না গো, আমি একটু ভিডিওটা করি। ও তার না, উনি খবর দেখাতেই ব্যস্ত। নাও, আমি একা একা যেভাবে পারলাম সেভাবেই করি, আর কী করা যাবে বলো। না, ভালো করে ছেঁকে দিলে, হাত ছেঁকলে না ভালো করে এই আঁশটাশগুলো থেকে যাবে। ভালো করে ছেঁকে ছেঁকে নাও। এবার একটু গরমকাল, একটু বরফ দিয়ে দিলাম, একটু চিনি আর একটু নুন, ব্যাস। আর কি লাগে বলো। ও বড়বাবুকে অবশ্য বলেছিলাম টক দই নিয়ে আসতে, কিন্তু উনি আমার ভুলো মন, উনি কিছুই মনে থাকে না। নাও, আর কি করা যাবে, যা আছে তাই দিয়ে চালিয়ে নাও। এবার কি বলো তো, এই গরমকালে না বেলের পানাটা খেতে বেশ ভালোই লাগে। নাও, এবার দেখো বড়বাবুকে দেবো, রিয়াকশান দেখবা, রিয়াকশানটা একটু দেখো। হাসতে হাসতে পাগল হয়ে যাবো আমি ওর রিয়াকশান দেখে। কেমন হয়েছে বলো, বেল পানা কেমন হয়েছে? এই দেখো, আমিও খাচ্ছি। দেখো, ছোটোবেলায় বলতাম না গোপ, এই দেখো গোপ উঠছে, গোপ হয়েছে, দেখো গোপ হয়ে গেছে আমার।